আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। স্বামী, কর্তব্য পালনে যাচ্ছ, আমি বাধা দেব না, কিন্তু যেতে যেতে যদি একবার আমার দিকে তাকাতে, তাহলে কোনো ক্ষতি তো হতো না। না সুলোচনা, আমি ভয় পাচ্ছিলাম যদি তোমার অশ্রু দেখে আমার হৃদয় দুর্বল হয়ে পড়ে। দেখে নিন, এই নয়নে কোনো অশ্রু নেই। পত্নীর ধর্ম হল পতির কর্তব্যে তাকে সহায়তা করা, তার উৎসাহ বাড়ানো, কিন্তু আপন মোহে দুর্বল করা নয়। পতি-পত্নীর সম্পর্ক তো জীবন মরণের হয়, তাহলে কাঁদব কেন? যান স্বামী, আপন ধর্ম পালন করুন, সেখানেই আপনার বিজয়। আমাকে সর্বদা নিজের সাথী ভাবুন। সুলোচনা, তুমি ধন্য। তোমার স্থান সংসারের শ্রেষ্ঠ স্ত্রীদের মধ্যে হবে। প্রেয়সী দাও অন্তিমবার বিদায়, প্রিয়তম তোমার আমি নিশ্চয়। তুমিও জানো আমিও জানি, এ যে অন্তিম মিলন আমাদের হায়। আমি মায়ের চরণ আর পাবো না, আদর করে মা আর ডাকবে না। তবু যদি কর্তব্য বিমুখ হয়ে যায়, জীবনে হবে মহাপাপ সেজে। আর হার জিতের প্রশ্ন নেই, হবে যেটা ভালোই হবে। মরে যদি যায় তবুও পিতার প্রতি, এই পুত্রের প্রেম তার সত্যি হবে। আবেগের চেয়ে কর্তব্য বড়, কর্তব্যের শেষ বলিদানেতে। কে আর তখন জেলে রাখবে প্রদীপ, ভাঙে ঘর যখন ঝড়েতে। অবিচল থেকে চলে যখন বীর, তখন কেউ ফেরাতে না পারে তাকে। চুপচাপ শুধু দেখে যান পিতা, মাতার অন্তর বিষাদে ছায়। চুপচাপ শুধু দেখে যান পিতা, মাতার অন্তর বিষাদে ছায়। লক্ষণ, আজকের যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে। আজ হয় তুই থাকবি, না হলে আমি, কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে মনে রাখবে যে যুদ্ধে যদি ভগবানও সামনে এসে যায়, তাহলে ইন্দ্রজিৎ কখনো পালিয়ে যায় না। সে রকমই আক্রমণ করে যেরকম শত্রুর উপর করা উচিত।